হ্যালো ভিউয়ার্স, আজকে জানবো সেরাম ক্যালসিয়াম টেস্ট সম্পর্কে। আপনি কি জানেন আমাদের শরীরে ক্যালসিয়াম শুধু হাড় আর দাঁত মজবুত রাখে না, বরং হৃৎপিণ্ড, পেশি আর স্নায়ুর কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো সেরাম ক্যালসিয়াম টেস্ট সম্পর্কে। এই পরীক্ষার মাধ্যমে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ জানা যায়, যা আমাদের শরীরের জন্য একেবারে অপরিহার্য। কেন করা হয় টেস্টটা? ক্যালসিয়াম টেস্ট করা হয় যখন ডাক্তাররা মনে করেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা অতিরিক্ত থাকার লক্ষণ দেখা দেয়। ক্যালসিয়াম বেশি হলে হতে পারে হাইপার ক্যালসিমিয়া। এর লক্ষণ হলো কিডনিতে পাথর হওয়া, হাড়ে ব্যথা, পেট ব্যথা, এমনকি মানসিক বিভ্রান্তি। ক্যালসিয়াম কম হলে হয় হাইপোক্যালসিমিয়া। তখন দেখা যেতে পারে পেশিতে টান, হাত পায়ে ঝিনঝিন ভাব, দাঁত ও হাড় দুর্বল হয়ে যাওয়া। তাই রোগ নির্ণয়ে এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে করা হয় ক্যালসিয়াম টেস্ট? টেস্টের প্রক্রিয়া একেবারেই সহজ। প্রথমে নার্স রোগীর হাতে জীবাণুমুক্ত করে সিরিঞ্জের মাধ্যমে অল্প রক্ত নেয়। তারপর সেই রক্তের নমুনা পাঠানো হয় ল্যাবরেটরিতে। আধুনিক মেশিনের রক্ত পরীক্ষা করে দেখা হয় ক্যালসিয়ামের মাত্রা কত। সাধারণত রক্তে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা হল 8.5 থেকে 10.5 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার। এই সীমার মধ্যে থাকলে শরীর ঠিকভাবে কাজ করছে বোঝা যায়। ক্যালসিয়াম টেস্টের রিপোর্ট থেকে কি বোঝা যায়? যদি ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তবে সেটা হাইপার ক্যালসিমিয়া। এর ফলে কিডনিতে পাথর, হাড় ভাঙা বা দুর্বল হওয়া এবং পাচনযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। আবার যদি ক্যালসিয়ামের মাত্রা খুব কমে যায়, অর্থাৎ হাইপোক্যালসিমিয়া হয়, তবে হাড় নরম হয়ে যায়, দাঁত দুর্বল হয়, পেশিতে খিঁচুনি বা দুর্বলতা অনুভূত হয়। তবে মনে রাখতে হবে, একা এই রিপোর্ট দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সবসময় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। সবশেষে যে পরামর্শ থাকবে, সেরাম ক্যালসিয়াম টেস্ট একটি সহজ অথচ গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা। এটি সময় মতো করলে হাড়, দাঁত, কিডনি এবং হৃৎপিণ্ডের অনেক জটিল রোগ আগেই শনাক্ত করা সম্ভব। তাই যদি ডাক্তার এই টেস্ট করার পরামর্শ দেন, নিশ্চিন্তে করুন। মনে রাখবেন, আগে ভাগে পরীক্ষা সুস্থ জীবনের চাবিকাঠি।